অন্যায় ভাবে আটকে রেখেছিল, আমাকে আটকে রেখেছিল, দেখেছিল, তার বিরুদ্ধে গিয়েছিল। একটু চেয়ারে বসুন না, তারা বলবে অনেকক্ষণ আমাদের ভয় করেছে, তারা বলবে যে এমন ভাবে শুনবেন, বলবেন চেয়ারে বসুন, চুপ করে থাকুন, শুনুন, ওরা কিছু বলবেন না, তারা বলবে চুপ করে থাকুন। সত্যি কথা বলছি যে এই ভোটে আমি বলতে পারি না, এটা আমার খারাপ গুণ বলতেই পারি না। আপনারা আগে নিজেরা কনফার্ম হয়ে যান, আপনারা আগে নিজেরা ঠিক হয়ে যান, তারপরে আমি বলবো। এত কথা বলে আমি কিভাবে বলবো বলুন? আরে ভাই না বসে চুপটা তো ভাঙা নয়, এত কষ্ট করে বৃষ্টিতে ভিজেলে তাহলে একটু যদি কথা না শুনে তাহলে বৃষ্টিতে ভিজে তাহলে বিফলে যাবে। চুপ করুন না ভাই, আমার সবাই এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে না, কথা বুঝতে বললে অনেক কাজ করা যায়। শেষে একবার ফ্ল্যাশ লাইট অন হবে তো নাকি? সাগর দিতে এমন ফ্ল্যাশ লাইট অন করবো এই মুর্শিদাবাদ, মালদা, বীরভূম টোটাল তৃণমূলের লাইট অফ করে দেবো। আমাদের মশিউর রহমান ভাইয়ের সমর্থনে আজকে বাম, আইএসএফ এবং এসডিপিআই এর একটাখানে জনসভা, এই জনসভা আজকে মিনি ব্রিগেডে পরিণত হয়েছে। এই জনসভায় শুধু সাগরদিঘি নয়, মুর্শিদাবাদকে বার্তা দিচ্ছে, মুর্শিদাবাদ থেকে মমতা ব্যানার্জির কাছে বার্তা যাচ্ছে, যতই তুমি বিজেপির সাথে সেটিং করে শুভেন্দু অধিকারীকে বাইরে রেখে মুসলমানদের গালাগালি দিয়ে পকেটে ভোটটা ঢুকাতে চাইছ, ওটা সাগর দিয়ে মুর্শিদাবাদের আসছে। আগামী 23 এপ্রিল এই সাগরদিঘি থেকে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে মশিউর রহমান সাহেবকে বিধানসভায় পাঠাচ্ছে, এটা আমরা আপনাদের কাছে আশা করছি। আপনারা আমাকে পুরস্কার দিয়েছিলেন জেলে আমি যখন ছিলাম, আর আজকে আমি আপনাদের কাছে আবার চাইছি নতুন করে আমাকে পুরস্কার দেন, আমার মশিউর ভাইকে জিতিয়ে বিধানসভার মধ্যে রাখেন। মশিউর ভাই বিধানসভাতে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, নারী স্বাধীনতার কথা বলবে, নারীর অধিকারের কথা বলবে, আপনার আমার কথা বলবে, পরিযায়ী শ্রমিকের কথা বলবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরির কথা বলবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কথা বলবে, মুর্শিদাবাদের সার্বিক ডেভেলপমেন্টের কথা বলবে, তোদের রাজ্যের কথা বলবে, তোদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। তাই আপনাদের বলবো, অনেক প্রার্থী আছে, কে ভালো কে খারাপ সেই বিতর্কে না গিয়ে আমি একটা কথাই বলবো, আমাদের সমর্থিত প্রার্থী, আমাদের সমর্থিত প্রার্থী মশিউর ভাইকে জেতান। মশিউর ভাই আপনাদের হয়ে লড়াই করতে হবে, আপনাদের উপর নির্ভর করছে। কারণ আর এখানে আছে জঙ্গিপুর থেকে সিপিআইএম এর প্রার্থী কলমদাস মহাশয়ের দেওয়া। আপনাদের বলবো, আপনাদের আত্মীয় স্বজন যারা জঙ্গিপুরে আছে, পরিবার রিলেটিভ বন্ধু বান্ধব যারা জঙ্গিপুরে আছে, তাদেরকেও বলবেন সিপিআইএম এর প্রার্থী এসডিপিআই আইএসএফ এর সমর্থনে হয়েছে, তাহলে তাকেও বিপুল ভাবে জয়যুক্ত করে কেটে খাওয়া মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য তাকেও পাঠাবে। বন্ধুগণ, আজকে আমাদের ভাবতে হবে, বুঝার দিন এসেছে, বন্ধু শত্রু চিনতে হবে। কারণ যখন ওয়াকাফ নিয়ে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তত ওয়াকাফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, এই আতঙ্কে যখন আমরা ছিলাম, তখন আমাদের সাথে কি দুর্ব্যবহার করেছে। আমাদেরকে বলা হয়েছিল যে তুমি দিল্লি গিয়ে আন্দোলন করো। এখানে আছে আমাদের হাফিজুল ভাই, এসডিপিআই পার্টির স্টেট প্রেসিডেন্ট, আরো নেতৃত্বরা ছিল, আমরা ছিলাম। আমরা রাস্তায় 9-3 দিনের একটা ধর্ণা বন্ধ করতে চেয়েছিলাম। এই মমতা ব্যানার্জি আমাদেরকে 24 ঘন্টা জেল দিয়েছে, কিন্তু হাফিজুল ভাইকে আটকাতে পারেনি, কাউসার সিদ্দিকীদের আটকাতে পারেনি। আমরা আফাত লড়াই এখনো লড়াই
সাগরদীর মানুষের এখন ভাবতে হবে কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে বিসর্জন দেবে। সাগরদীর মানুষকে আজকে ভাবতে হবে কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে বিসর্জন দেবেন। কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে অর্থনীতি আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, তাই ভোটের সময় এসেছে। এই ভোট চাইতে আসছে তৃণমূলেরা, আমরাও তাদেরকে দিল্লির রাস্তা দেখাবো। আপনাদের জানিয়ে রেখে দিতে চাই, আমরা যে জোট তৈরি করেছি এনসিপিআই, আইএসএফ, বামপন্থী মিলে, ধর্মনিরপেক্ষ দলেরা মিলে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তার মধ্যে নওশাদ সিদ্দিকী আছে। আপনার বাপদাদুর কবর, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, বুলডোজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে এখনো যে দখল করতে পারেনি ওয়াকফ সম্পত্তি, আপনারা মনে রাখবেন এই ক্রেডিটটা কিন্তু নওশাদ সিদ্দিকীদের কাছে যায়। আমার সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখন আপনার বাপদাদুর কবরটা সুরক্ষিত আছে। তাই ভাববেন আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিলে আপনার বাপদাদুর কবরটা সুরক্ষিত থাকবে না। বিজেপিকে ভোট দিলে আপনার বাপদাদুর কবরটা সুরক্ষিত থাকবে না। এখন এসডিপিআই প্রার্থী মশিউরটাকে ভোট দেন, মশিউরটার পক্ষে ভোট চাইতে নওশাদ এসেছে। নওশাদের করা মামলার জন্য আপনার বাপদাদুর কবর সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো দিকে দিকে ভাঙর টু বানাতে হবে, দিকে দিকে ভাঙর টু বানাতে হবে। এই বন্ধুগণ যেটা বলছিলাম, তোমরা পিছিয়ে না গেলে আমি কি করে যাবো ভাই? বন্ধুগণ যেটা বলছিলাম, মনে আছো তো যে ওনার উন্নয়ন কথা শেষ হবে না, কুরআন বাইবেল শেষ হয়ে যাবে। কত তিনি অদূরপূর্ণ কথা বলেছে। তাই ভোট দেওয়ার আগে একবার ভাবতে হবে কোন সিম্বলে আমি হাত দেব। কাম সিম্বল বলছে ধর্মনিরপেক্ষতার কথা, কাম সিম্বল বলছে যে হিন্দুকে, মুসলমানকে, দলিতকে, আদিবাসী সেটা বড় কথা নয়, তার হককে পৌঁছে দিতে হবে। আর চোরাফুল বলছে উন্নয়ন, কুরআন শেষ হয়ে যাবে, তা উন্নয়ন শেষ হবে না। তাই চোরাফুলে হাত দেওয়ার আগে আমাকে কিন্তু দুবার ভাবতে হবে যখন হাত দিলে তার ওই কথার সাথে বাস্তবে তাকে সমর্থন করা হচ্ছে কি হচ্ছে না। বন্ধুগণ একটা কথা এখানে খুব ঘটানো হচ্ছে, এই যে আমাদের মশিউর ভাই নাকি জিতে চলে যাবে আবার কোন জায়গাতে। আমি নিজে দায়িত্ব নিচ্ছি একটা আপনাদের কাছে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। আচ্ছা 5 বছর ধরে 17টা মামলা খেয়ে 42 দিন একাটান জেল খেটে মিথ্যা মামলা, এমন কোন মামলা নিয়ে আমার নামে দেয়নি। মিথ্যা মামলা ওইদিকে দেখো, আমাদের কথা বলে মিথ্যা মামলা দিয়ে আমাকে কিনতে পেরেছে, আমাকে কিনতে পেরেছে। এই সাগরদীর জমিন থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, মশিউর রহমান ভাইকে বিশ্বাস করতে হবে না, আমাকে বিশ্বাস করুন। যারা বংশে চলে যাবে, মিথ্যাচার করছে, তিনি সুখের জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এখানে এসেছে আপনাদের হয়ে লড়াই করতে, হককে বলতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আর মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে, দলিতদের সাথে, আদিবাসীদের সাথে
17টা মামলা খেয়েছি, জেল খেটেছি, দল চেঞ্জ করিনি কথা ভাঙড়ের মানুষকে আমি নিরাশ করিনি। এই সাগরদ্বীপ মানুষকে বলবো, আসুন আমাদেরকে হাতকে শক্ত করুন, আমাদের মশিউর রহমান ভাইকে জেতান। মশিউর রহমান ভাই দল চেঞ্জ করবে না, সাথে সাথে জঙ্গিপুর থেকে যে দাদা আছে আমাদের কলক দাস মহাশয়কে আপনারা জেতান, দল চেঞ্জ করার কোনো প্রশ্ন নেই। ডিআরই বিশিষ্ট শিক্ষক মাস্টার মশাই আপনাদের বলবো, ডিআর ইজ নো অপশন, এখানে কোনো অপশনই নাই যে দল চেঞ্জ করার। আমরা ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই এসেছি, আমাদের জীবন চলে যাবে, তার চলে যায় দিয়ে দেবো, কিন্তু আমরা নীতিভ্রষ্ট হব না। আমাকে 42 দিন জেল কাটিয়েছে, আমাকে আপনারা ভাবুন, ঘুম থেকে উঠলে বিরাজ নিয়ে বাড়ির সামনে হাজির হয়ে যায় আমার রুমে, তখন নৌসাদ বিরাজ ভাইজান বিরাজ করবে, বিরাজটা এগিয়ে দেওয়ার জন্য। যখন গোসল করতে যায়, জামা কাপড় নিয়ে গিয়ে দেয়, সেই ছেলে 42 দিন জেল কাটার পরেও শিক্ষারা তুলে লড়াই খুঁজে রেখে লড়াইয়ের জন্যই করছে। লড়াইটা আমার একার লড়াই নয়, লড়াইটা জনগণের লড়াই, মানুষের লড়াই, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির লড়াই, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের লড়াই, চা বাগানের চা শ্রমিকের লড়াই, এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন সেক্টরে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে তাদের লড়াই। সুতরাং লড়াই যখন মানুষের স্বার্থে লড়াই করতে নেমেছে, এটা আমাদের কাছে আসবে একাধিক প্রবলন দেখাবে, ভয় দেখাবে, কিন্তু কোন লোকের কাছে, কোন ভয়ের কাছে আমরা মাথা নত করিনি, আর করবো না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা কারো কথায় আপনারা ভয় পাবেন না, কারো কথায় আমাদের এই দাদাদেরকে আপনারা অবিশ্বাস করবেন না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই দাদাদের দায়িত্ব আমি তুলে নিয়েছি। আপনাদের কাজটা শুরু হবে 23 এপ্রিল এই সাগরদ্বীপ বিধানসভায় ইভিএম মেশিনের 5 নম্বর গুদামটিতে রাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আপনার হয়ে লড়াই বিধানসভার মধ্যে করবেন। আর জঙ্গিপুর বিধানসভার ক্ষেত্রে সিপিআইএম এর প্রার্থী কলক দাস মহাশয়কে ইভিএম মেশিনের 1 নম্বর বুতাম দিবে, তাকে বিধানসভার মধ্যে পাঠান। আমি আপনাদের বলে দিই, দিকে দিকে ভাঙড় তৈরি করুন। আজকে যদি 10টা, আজকে যদি 20টা, আজকে যদি 50টা এই সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, এসআইআর করে এই 27 লক্ষ মানুষের নাম ডিলিট করার সাহস পেত না। এসআইআর এখন যে 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, সবথেকে বেশি যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তারপরে দায়ী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর বিজেপি। এই বিজেপি তৃণমূল মিলে আপনাকে আমাকে আতঙ্কে রেখে এই রাজনৈতিক বৈঠকী, এই নির্বাচনী বৈঠকী পার করতে চাইছে। তাই আপনি আমি ঐক্যবদ্ধ হবো, দলবদ্ধ হবো। এসআইআর এর নামে যারা আমাদেরকে হয়রানি করছে, এই তৃণমূল কংগ্রেসকে ভোটের মাধ্যমে জবাব দেবো। নতুন সরকার আনবো, বিজেপিকে আটকাবো, তৃণমূলকে হারিয়ে এসডিপিআই, আইএসএফ, বামপন্থীরা নতুন সরকার নিয়ে আসবে এবং সরকার আনবে। কারো সাথে অন্যায় অনাচার হতে দেবো না, কোনো অন্যায় অনাচার হতে দেবো না, প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেবো। আর এই এসআইআরে নাম যাতে না কাটা যায়, নতুন করে নাম যাতে তোলা যায়, এই আইনি লড়াই আর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে না। নওশাদ সিদ্দিকী হত্যারী মানুষের করা মামলায় বামপন্থী আইনজীবীরা লড়াই করছে বলে এখন আপনারা আশা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন না দুদিন আগে একটা অর্ডার কপিতে কি বলা হয়েছে, 21 তারিখে ট্রাইব্যুনালে নাম উঠে গেলে 23 তারিখে ভোট দিতে পারবে। এটা আমি খুব ভালোভাবে নিইনি, কিন্তু যতটুকু আশার আলো পেয়েছেন সেটা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, এই আমাদের জোটের করা মামলার জন্য হয়েছে। তাই বলবো, এখন ওরা বলছে যে এসআইআর হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। এসআইআর কাদের আমলে হয়েছে? এই নওশাদ সিদ্দিকীদের আমলে, বামপন্থীদের আমলে, না তৃণমূলের আমলে? ভাই ওদেরকে প্রশ্ন করুন, তোমাদের আমলে এসআইআর হলো কেন? তুমি আগে জবাব দাও। এসআইআর 27 লক্ষ মানুষের নাম বাদ করলো কেন? যেখানে 17 লক্ষ আমার হিন্দু ভাই, 10 লক্ষ আমার মুসলমান ভাই, ওই 27-এর মধ্যে 25 লক্ষ আবার পিছিয়ে বর্গের গরিব হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা, এত কেন নাম বাদ করলো? এর জবাবটা আগে দাও। আপনাদের বলবো, এখন ভণ্ডামি করছে, এখন আপনাদের ভুল বুঝাচ্ছে, এটাই ভুল বুঝাচ্ছে যে নাম আমাদেরকে জেতালে নাম তুলে দেবো। আরে তোমাদের লাগবে না, আমাদের নওশাদ সিদ্দিকী মোস্তানি পানুরা সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছে, নাম তুলতেই হবে। আর একটা কথা জবাব বলে যায়, একটা কথা বলে যায়, এখানে আমাদের মসিউদ্দা আছেন, আপনার আমি আশা করবো মসিউদ্দা বিধানসভার মধ্যে
তারপরেও বলছি আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু একটা জিনিস আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে যত আইনি সহায়তা লাগবে তাতে এসডিপিআই প্রস্তুত আছে, আমরা প্রস্তুত আছি, বামপন্থীদের আইনজীবীরা প্রস্তুত আছে। তাদের যাদের নাম ফিরিয়ে আনতে হবে, আর্টিকেল 326 কে ফিরিয়ে নিয়ে আসার লড়াই আমরা একসাথে করব। এটা কথা দিয়ে যাচ্ছে, এটা কথা দিয়ে যাচ্ছে আপনাদের। তাই বলবো বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। একটা তো এত যখন মানুষ ভাঙিতে বৃষ্টিতে ভিজলেন, তাহলে তো একটা জিনিস দেখাতেই হয়, বলে খেলা হবে, খেলা তো আমরাই দেখাবো আজকে। একটু স্লোগানিং হবে, মোবাইলে ফ্ল্যাশটা অন করুন যে যেখানে আছেন, যে যেমাকা আছেন, রাস্তার ধারে প্রচুর মানুষ আছেন, মোবাইলে ফ্ল্যাশ অর্থাৎ টর্চটা অন করুন। অন করুন, ওপরে আছে, ছাদে আছে, মোবাইলে লাইট অন করুন, মোবাইলে লাইট অন করুন। বন্ধ করবেন না, এখন বন্ধ করবেন না। মাইকম্যান দাঁড়া, আসতে এক মিনিট। মাইকম্যান যিনি আছেন, হ্যালোজিন গুলো বন্ধ করে দিন, হ্যালোজিন গুলো বন্ধ করুন, হ্যালোজিন গুলো বন্ধ করুন, হ্যালোজিন গুলো বন্ধ করুন। ইনকিলাব, ইনকিলাব, বাম আইএসএফ এসটিবিআই ঐক্য, ইনকিলাব, ইনকিলাব, বাম আইএসএফ ঐক্য। আগামী 23 এপ্রিল আসছে দিন। আওয়াজ ঠিক হচ্ছে না তো? বৃষ্টিতে ভেজে কি নেমে গেছেন নাকি? হ্যাঁ, আরে সামগ্রিক মানুষের আওয়াজ দেখাতে হবে। আগামী 23 এপ্রিল আসছে দিন, আগামী 23 এপ্রিল আসছে দিন। দিকে দিকে বলে দিন, মানুষের বলে দিন, বলে দিন, বলে দিন, ছাত্রদের বলে দিন, 23 এপ্রিল আসছে দিন। আজকের এই প্রোগ্রাম আস্তে আস্তে ভাই লাইটটা অন করে দেন, এই লাইটটা অন করে দেন ভাই। মমতা ব্যানার্জি আস্তে আস্তে বিদায় করে নেবেন। হ্যাঁ, আস্তে আস্তে মমতা ব্যানার্জি বলছি, হাতে ধরে ওনাকে ওইখানে একটু দাও, শুনে দিকে শুনে শুন। একটা কথা বলে শেষ করে দেবো। আজকে মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়ে বলেছেন যে ভাঙড় আমাকে দাও, ভাঙড়ের মানুষ যা চাইবে তাই দেবো। ভালো করে বুঝবেন না, কারণটা কি? এক ভাঙড়ের বিধায়ক বাকি 293 উপর ভারী পড়ে যাচ্ছে। তো 293 উপর আপনাদের বললো আগামী দিনে তো ভাঙড়বাসী কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে পাঠাবেন, এটা ভালো করে জেনে নিয়েছেন আপনারা। তো আগামী দিনে একের পরিবর্তে এখানে 3 আছে, ভালো লাগবে না দেখতে? দেখবেন তো নাকি? এককে নিয়ে পারছে না, একাধিক যখন হবে কি হবে বুঝতে পেরেছে? ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর মতো কথা বললে। সে হিন্দু ধর্ম হোক আর মুসলমান ধর্মের হোক, কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কথা বললে তাকে ধরে জেলের মধ্যে আমরা ধরে রাখবো। সেই সরকার আমরা আনবো। ধন্যবাদ সরকার। ফুলের সাথী প্রজাপতি, যাদের সাথী তারা, গরিবের সাথী কেউ হবে না, নজর কি খারাপ ভাই জিন্দাবাদ।